আমরা আগামী বৃহস্পতিবার এট এ টাইম ভৈরব রেলপথ, সড়কপথ এবং নৌপথ ব্লকিং কর্মসূচির ঘোষণা দিলাম। সারা বাংলাদেশকে দেখিয়ে দেব আমরা ভৈরব কি পরিমাণ আন্দোলন করব। শান্তিপূর্ণ জেলার দাবিতে আমরা নেমেছি। আমার কোনো ছোট ভাইদেরকে যদি ওই মামলায়, ট্রেনের মামলায় যদি গ্রেপ্তার করা হয়, তাহলে সারা বাংলাদেশকে দেখিয়ে দেব আমরা ভৈরব কি পরিমাণ আন্দোলন করব। যদি ওই রেল স্টেশনের পাথর নিক্ষেপের মামলায় যদি আমার কোনো ভাইকে অ্যারেস্ট করা হয়, তাহলে সারা ভৈরবের মানুষ, ছাত্র জনতা ভৈরবের রাজপথে নেমে আসবে। আর যে মামলা আমি শুনেছি, আমি এখনো দেখি নাই মামলা হয়েছে কিনা, আমি শুনছি যে মামলা হচ্ছে। যদি এই মামলা হয়ে থাকে, এই মামলা একটি মিথ্যা মামলা। এই মামলা আজকে যারা পাথর নিক্ষেপ করেছিল গতকাল রেল স্টেশনে, এই দোষ তাদের নয়, এই দোষ ভৈরব রেল স্টেশন মাস্টারের, ভৈরব রেলওয়ে থানার ওসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আগামী বৃহস্পতিবার এট এ টাইম একই সাথে ভৈরব রেলপথ, সড়কপথ এবং নৌপথ ব্লকিং কর্মসূচির ঘোষণা দিলাম। আমাদের প্রত্যেক মা বোনকে অনুরোধ করব, আগামী বৃহস্পতিবার আপনারা আপনাদের মা বোন যারা আছেন, আপনাদের সন্তানদেরকে নিয়ে নেমে যাবেন। ভাই যারা আছেন, আপনাদের বোনদেরকে নিয়ে নেমে যাবেন। আমাদের পিতার বয়সে যারা আছেন, আপনারা প্রত্যেকেই, বাপ চাচা যারা আছেন, ভৈরবের কেউ আগামী বৃহস্পতিবার ঘরের মধ্যে থাকতে পারবেন না। যদি নিজেকে ভৈরবের মনে করে থাকেন, আগামী বৃহস্পতিবার আন্দোলনে আপনাকে আসতে হবে ইনশাল্লাহ। মামলা হামলার হুমকি দেওয়া হচ্ছে, মামলা অলরেডি হয়ে গিয়েছে। আমার কাছে খবর এসেছে, আমি শিওর না, আমার কাছে খবর এসেছে আমাকে প্রধান আসামি করে প্রায় 1100 জনের নামে মামলা করা হয়েছে। বিষয়টা আমি শিওর নই। যদি এমন হয়ে থাকে, আমরা ভৈরববাসী কি মামলাকে ভয় পাই? আমাদের এই মামলা মিথ্যা মামলা, প্রত্যাহার করে না হয়। মিথ্যা বলবো না। কেন মিথ্যা বলবো না? রেলের মধ্যে আঘাত করা হয়েছে, এটা সত্য। গতকালকে কি ঘটেছিল? প্রত্যেকটা নিউজ মিডিয়া আমাদের নামে বেশিরভাগ নিউজ মিডিয়া আমাদের নামে ভুল তথ্য প্রচার করেছে। কি করেছে? আমরা ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপ করেছি। আমরা কি প্রথমে ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপ করেছি? ট্রেন যে আমাদের উপর লোকোমাস্টার যে বারবার রেল চালিয়ে দিতে চেয়েছিল, এটার প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী আপনারা নয়? আমরা আমাদের প্রোগ্রাম করতেছি, ওই প্রোগ্রাম সমাপ্ত করার আগে কেন আমাদের শত শত ছাত্র জনতা ছিল, তাদের উপর দিয়ে কেন রেল চলে যাবে? আমাদের এই বিক্ষোভ হওয়ার কারণে আমাদের ছোট ভাইয়েরা 2-4-5টা পাথর নিক্ষেপ করেছে। কিন্তু আমরা ভৈরবের জেলার দাবিতে জনগণের জানমালের ক্ষতি করে, সরকারি বেসরকারি স্থাপনা ধ্বংস করে, ভাঙচুর করে আমরা জেলার দাবি আন্দোলন করতে চাই না। আমরা আন্দোলন করব শুধুমাত্র ভৈরবের স্বার্থে, ভৈরবের সর্বস্তরের মানুষের স্বার্থে। যৌক্তিক দাবি নিয়ে আমরা জেলার বাস্তবায়নে আগামী দিনে নামবো। যে বৃহস্পতিবারে আমাদের যে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, আপনারা ভৈরবের সর্বস্তরের জনগণ, ভাই বোন চাচা বাবা যারাই আছেন, আগামী বৃহস্পতিবারে লঞ্চঘাট, রেল স্টেশন, ভৈরব বাস স্ট্যান্ড আপনারা চলে আসবেন। দলমত নির্বিশেষে, কেউ বাড়িতে থাকবেন না।